কি বলার আছে? এইসব ভিখারিদের নিয়ে কি আলোচনা করবো? মানুষ তাদেরকে ভোট দিয়েছে, তারা সেখানে গিয়ে পা ধরছে। এগুলো মানুষ বিচার করে আগামী দিনে। দুর্বল কাপুরুষের লক্ষণ সব। দুর্বল কাপুরুষ মমতা ব্যানার্জি এদেরকে বড় করেছে, এদেরকে পুষেছে। এগুলো মমতা ব্যানার্জি দেখুক। आपने बोला है कि लाखों पार्टी तृणमूल को, और अभी अभी जो अभिषेक का जो दक्षिण में बिल्डिंग तोड़ दिया गया, क्या कहेंगे आप? देखिए, जो दल बदलू है ना, वो लोग उनको लातखोर तो कहते हैं। वहाँ जाके लात खाने के लिए गए हैं ना, कुछ पैसा मिला है और बदले में लात ही तो खाएंगे। ये करो, वो करो, सीधा चलो, बया चलो, ही तो करेंगे वो लोग। इसलिए मैंने कहा कि लातखोर है लोग। দাদা, বন্দে মাতরম গান আর হচ্ছে যে জনগণ মনোনতি একই সঙ্গে একই সমকক্ষ করার আইন আনছে, বিল আনছে। যদি কেউ বন্দে মাতরম গানকে অপমাননা করে তার 3 বছরের জেল হবে। আমরা এটা বিরোধিতা গত লোকসভাতে করেছি, এখনো করব। ভারতবর্ষের যে সরকার স্বাধীনতার পর তৈরি হয়েছিল, সেখানটা বিস্তারিত আলোচনা করার পর একটাকে জাতীয় গান, আরেকটাকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করেছিল। একটা ন্যাশনাল অ্যানথেম, আরেকটা ন্যাশনাল সং। বন্দে মাতরম হয়েছিল ন্যাশনাল সং, জাতীয় গান। বন্দে আর জনগণ মন হয়েছিল ন্যাশনাল অ্যানথেম, অর্থাৎ জাতীয় সঙ্গীত। অনেক বুঝে শুনে এই জিনিসটা করা হয়েছিল। সকলের মতামত নিয়ে দীর্ঘ আলোচনার পর ভারতবর্ষের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাবা সাহেব আম্বেদকর থেকে আরম্ভ করে সকলের সম্মতিতে সেটাকে জোর করে বদলে দিয়ে নতুন করে বিজেপি তার আইডিওলজিক্যাল ভাবনাকে, তার আদর্শগত চিন্তাকে যদি মানুষ চাপিয়ে দেয়, এটা একটা সাংবিধানিক অন্যায় হবে। ক্ষমতা যেহেতু আছে, সংখ্যা যেহেতু আছে, তাই যা খুশি তাই করার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তৃণমূলের এখন এবং আপনারা কারা করবেন? 21 জুলাই হচ্ছে তো। শহীদ মিনার কেন পালন করবো? আপনারা করবেন? হ্যাঁ, করছি তো, আমরা তো করছি। 21 জুলাই 15 বছর পরে কেন হঠাৎ করে করলেন? ওদের সিদ্ধান্ত নিয়েছে, হচ্ছে, অসুবিধা কি আছে? দাদা, 2 মাসের মধ্যে এই সরকার এসে শিল্প নিয়ে ভাবনা চিন্তা অলরেডি শুরু করেছেন। আমার উদ্বোধন মঞ্চে আছে বলছে আর 6 মাসের মধ্যে প্রচুর শিল্প আসবে, কি বলবেন? আমরা কান দিয়ে দেখে খুশি হই, আর কি করবো? চোখে দেখবো না, কান দিয়ে দেখবো শিল্পের। মুখ্যমন্ত্রী তো গতকালকে অনেক ভালো কথা, মুখ্যমন্ত্রী অনেক বলতে হবে, কেন বলবে না? কিন্তু আমরা কান দিয়ে দেখবো না, চোখ দিয়ে দেখবো। মুখ্যমন্ত্রীকে ঠিক করে দিতে হবে। আমাদের চিন্তা নাই, এবার আমাদের ঘরে সব খবর পেয়ে যাবে। যেই ভোট পার হয়েছে, ওদের অন্নপূর্ণা যোজনা দেবো তো, কিন্তু 13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। এবার 13 পাতার ফর্ম ফিল আপ করতে গিয়ে মানুষের জীবনের নাকাল। ফর্ম যদি ফিল আপ হলো, এবার তার নাম কাটা শুরু হয়ে গেল। এখানকার মা বোনেরা, কজন আপনারা 3000 টাকা করে পেয়েছেন, আমাদের হাত তুলে বলবেন। আগামী দিনে কজন মহিলা বাংলা অন্নপূর্ণা যোজনা 3000 টাকা সুবিধা পেলেন, আমাদের তালিকা তৈরি করতে চাই। কারণ আপনাদের তালিকার মধ্যে দিয়ে বিজেপি পার্টির মিথ্যা পরিশ্রমের প্রমাণ মানুষের কাছে আমরা তুলে ধরবো। বাচ্চারা মিড ডে মিলে খাবার খায়। এই মিড ডে মিল শুরু হয়েছিল দক্ষিণ ভারত থেকে। দক্ষিণ ভারতের কামরাজ কংগ্রেসের তার আমলে শুরু হয়েছিল মিড ডে মিল। বাচ্চাদের স্কুলে ডিম দেওয়ার ব্যবস্থা হলো। ইউপিএ সরকার আমলে আমরা পার্লামেন্টে আইন চালু করলাম যে রান্না করা খাবার দাও স্কুলে বাচ্চাদেরকে। কারণটা কি? বাচ্চারা স্কুল ছেড়ে চলে যাচ্ছে। স্কুলে থেকে সন্তান, সন্ততি, গৃহ, সংসার তার উন্নতির জন্য, তার শুভকামনা করে সেখানে তারা চাঁদা দেয়। ভগবান শ্রী রামচন্দ্রের চরণে ভালো হবে, আমার ছেলের চাকরি হবে, আমার মেয়ের অসুখ সারবে, আমার ঘরে সুখ আসবে, শান্তি আসবে, এই ভেবে তারা সেখানটায় ভক্তি করে চাঁদা দেয়। তাদের মেহনতের পয়সায়, ঘাম ঝরানো রোজগারের পয়সা। অথচ ভেবে দেখুন, কয়েক হাজার কোটি টাকা সেখান থেকে লোপাট হচ্ছে। চাঁদা করছে রামের নামে, আর রামের বদনাম করে সেই চাঁদা চলে যাচ্ছে বিজেপি নেতাদের ঘরে। ভাবতে পারে ভারতবর্ষের কংগ্রেস পার্টি দাবি করেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি পৃথিবীর যে কোনো কোনায় যে কোনো কিছু হলে সব থেকে আগে মুখ খোলেন। আর যে মন্দিরটা
আপনি যে উদ্বোধন করলেন 2024 সালে লোকসভা ভোট জেতার জন্য, হিন্দু জাগরণের বাজার তৈরি করার জন্য, সেই রাম মন্দিরে এত বড় চুরির ঘটনা হলো, আপনি কেন চুপ করে থাকলেন? নরেন্দ্র মোদী এত কথা বলে, কিন্তু রাম মন্দিরের চুরি নিয়ে একটা কথা বলেছে। ভারতবর্ষের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার হিন্দু সম্প্রদায় আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা যে দেশের প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে মন্দির উদ্বোধন হচ্ছে, যার নেতৃত্বে ক্লাব গঠন হচ্ছে, সেই মন্দিরের নামে ট্রাস্টের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি চুপ করে আছেন কেন? কংগ্রেস দাবি করেছে সুপ্রিম কোর্টের কোন বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ একটা তদন্ত কমিটি গঠন করে চোরদেরকে ধরার ব্যবস্থা করা হোক। বিচারজনকে ধরেছে, তারা সাধারণ ব্যক্তি, রুই কাটা সব বাইরে আছে, বিশেষের চারাপোনা পুটিকে ধরা হয়েছে মানুষকে ধোকা দেওয়ার জন্য। হিন্দুরা ভরকাবেন না, আপনারা বিভ্রান্ত হবেন না। আজকে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, ধর্মকে নিয়ে ঠকবাজি করে, ধর্মের নামে দান করা টাকা আত্মসাৎ করতে তাদের দিতে হয় না, তাদের কাছে হিন্দুরা কি হিন্দুত্ব আশা করে? কি হিন্দুত্ব আশা করেন আপনারা? তাই এই হিন্দুত্বের নামে রাজনীতি এ বাংলায় আরেক সর্বনাশার কারণ হতে চলেছে। বাংলার মানুষকে বোঝানো হয় এসআইআর করে দিলাম, তোমাদের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে গেল। আজকে এখানে আদিবাসী ভাইরা আসছে, এসআইআর তাদের নাম বাদ চলে গেছে। মুসলমানদের নাম বাদ গেলে সবাই জানি আমরা, মুসলমানদের নাম বাদ যাবে সেটা মুসলমান নাও জানে, কারণ এসআইআর করার টার্গেটই ছিল মুসলমানদের নাম বাদ দিতে হবে, কারণ মুসলমানরা বিজেপিকে ভোট দেবে না, তাই তাদের ভয় ছিল। ঠিক আছে, কিন্তু আজ আদিবাসীদের নাম নাই, হিন্দুদের নাম নাই। আপনারা খেয়াল করে দেখুন, একটা দুটো না, হাজার হাজার 34 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে। এসআইআর প্রক্রিয়ায় 34 লক্ষ মানুষের নাম বাদ। তারা কবে ভোট দিতে পারে জানে না, ফয়সালা কবে হবে জানে না, কিভাবে ফয়সালা হবে জানে না। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল হয়েছে, সেই ট্রাইব্যুনাল চালানোর জন্য ঘর নাই, বাড়ি নাই, কম্পিউটার নাই, ফ্যান নাই, চেয়ার নাই, টেবিল নাই, বিচারক নাই। সেই ট্রাইব্যুনালে মানুষ কখন ডাক পাবে জানে না, কবে ডাকবে জানে না, ফয়সালা কি হবে জানে না, কোনো কিছু প্রকাশ করা হচ্ছে না, সবকিছু অন্ধকারে রেখে দেওয়া হবে। আজকে পশ্চিমবঙ্গের কয়েকটা মাত্র ট্রাইব্যুনাল গঠন হয়েছে।